ভারতের লেটেস্ট ইউনিয়ন বাজেট নিয়ে কিন্তু একটা বেশ বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। একদিকে যেমন সরকার এটাকে ভবিষ্যতের একটা দারুণ ভিত্তি হিসাবে তুলে ধরছে, তেমনি অন্যদিকে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞরা অনেকেই এর সমালোচনা করছেন। তো আজকের এই আলোচনায় আমরা এই দুটো ভিন্ন প্রতিক্রিয়ার গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব যে আসল ব্যাপারটা ঠিক কী। তো আসল প্রশ্নটা ঠিক কোথায় দাঁড়াচ্ছে? এই বাজেট কি সত্যি দেশের জন্য একটা দূরদর্শী পদক্ষেপ, নাকি এটা সাধারণ মানুষের যে বর্তমান প্রয়োজন সেগুলো কি এড়িয়ে যাচ্ছে? চলুন এই বাজেটের আশা আর বাস্তবতা দুটো দিকই একটু খতিয়ে দেখা যাক। আচ্ছা, কোনো বাজেটকে যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে সবার আগে সরকারের উদ্দেশ্যটা জানা দরকার। চলুন দেখে নিই এই বাজেটের পেছনে সরকারের মূল ভাবনাটা কী ছিল। এখানে সরকারের লক্ষ্যটা কিন্তু বেশ পরিষ্কার। চটজলদি কোনো সুবিধার বদলে দেশের জন্য একটা দীর্ঘমেয়াদী আর মজবুত অর্থনৈতিক ভিত্তি তৈরি করা। আর ঠিক এই কারণে বাজেটের মূল ফোকাস রাখা হয়েছে পরিকাঠামোতে বিনিয়োগ, উৎপাদন বাড়ানো আর অর্থনীতিকে শক্তিশালী করার ওপর। সরকার তাদের স্ট্র্যাটেজিটাকে ৩টে স্টেপে ভাগ করেছে, যেটাকে তারা বলছে কর্তব্য। তাদের যুক্তিটা হল, প্রথমে উৎপাদন বাড়িয়ে অর্থনীতিকে চাঙ্গা করা হবে। এরপর সেই অর্থনৈতিক শক্তি দিয়ে রাস্তাঘাট, প্রযুক্তি মানে দেশের সামগ্রিক সক্ষমতা বাড়ানো হবে। আর সবশেষে এই উন্নত পরিকাঠামোর মাধ্যমে সবার জন্য সমান সুযোগ তৈরি করা সম্ভব হবে। তো সরকারের এই যে লং টার্ম প্ল্যান, এটার সবচেয়ে বড় হাতিয়ারটা কি? সেটা হলো বিপুল পরিমাণে বিনিয়োগ। চলুন বাজেটের সবচেয়ে প্রশংসিত দিকটা মানে এই বিনিয়োগের ব্যাপারটা একটু বিস্তারিতভাবে দেখি। ভাবা যায় 12.2 লক্ষ কোটি টাকা, মানে বিশাল একটা অঙ্ক। এই টাকাটাই ইনভেস্ট করা হচ্ছে দেশের পরিকাঠামো খাতে। যারা বাজেটকে সমর্থন করছেন তাদের মতে এটাই এই বাজেটের আসল শক্তি। তাদের বিশ্বাস, এই বিনিয়োগটাই আগামী দিনে দেশের অর্থনৈতিক উন্নতির ভিত্তি তৈরি করে দেবে। আর এই বিপুল বিনিয়োগের ফোকাসটা কিন্তু শুধু রাস্তাঘাট বানানোয় আটকে নেই, বরং ভবিষ্যৎমুখী ইন্ডাস্ট্রি তৈরির দিকে। সেমিকন্ডাক্টর, বায়োফার্মা আর হাই স্পিড রেলের মতো সেক্টরে বিনিয়োগ করে সরকার আসলে একটা দীর্ঘমেয়াদী অর্থনৈতিক শক্তির ভিত গড়তে চাইছে। কিন্তু এই যে দীর্ঘমেয়াদী প্ল্যান, এর একটা উল্টো দিকও কিন্তু আছে। সমাজের একটা বড় অংশের মানুষ মনে করছেন যে ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে তাদের বর্তমানকে যেন উপেক্ষা করা হয়েছে। চলুন এবার সেই সমালোচনাগুলো একটু ভালো করে দেখা যাক। দেখুন, চাকরিজীবী বা মিডল ক্লাস তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিল, হয়তো ইনকাম ট্যাক্সে কোনো ছাড় পাওয়া যাবে বা আর্থিক সুরাহা মিলবে। কিন্তু বাস্তবে তাদের জন্য তেমন কোনো বড় ঘোষণা ছিলই না, যা স্বাভাবিকভাবেই একটা বড় হতাশা তৈরি করেছে। ব্যাপারটা শুধু সাধারণ মানুষের মধ্যেই থেমেনি। বাজেট ঘোষণার সাথে সাথে শেয়ার বাজারেও একটা নেগেটিভ প্রভাব পড়তে দেখা গেল। অনেক অ্যানালিস্ট এবং বিনিয়োগকারী তো সরাসরি বলছেন এই বাজেটটা ইনভেস্টর ফ্রেন্ডলি নয়। এখন প্রশ্ন হল, মার্কেট কেন এভাবে রিয়্যাক্ট করল? এর মূল কারণটা হল সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স বা এসটিটি বাড়িয়ে দেওয়া। এর ফলে ইনভেস্টরদের জন্য শেয়ার কেনাবেচার খরচটা বেড়ে গেছে, আর তার তাৎক্ষণিক প্রভাব সোজা গিয়ে পড়েছে মার্কেটের ওপর। এই সমালোচনা কিন্তু শুধু মধ্যবিত্ত বা বিনিয়োগকারীদের মধ্যে আটকে থাকেনি। কৃষক সংগঠনগুলো অভিযোগ করছে যে তাদের জন্য যথেষ্ট বরাদ্দ নেই, আবার বিরোধী দলগুলো বাজেটটাকে বৈষম্যমূলক বলছে। মানে অসন্তোষটা সমাজের বেশ কয়েকটা স্তরে ছড়িয়ে পড়েছে। তাহলে সব মিলিয়ে যদি আমরা সমালোচনার দিকগুলো দেখি, ছবিটা বেশ পরিষ্কার। মধ্যবিত্তের ট্যাক্স ছাড়ের আশা পূরণ হয়নি, শেয়ার বাজার হতাশ হয়েছে এসটিটি বাড়ানোর ফলে, আর কৃষিখাতেও যথেষ্ট ফান্ডিং দেয়া হয়নি বলে অভিযোগ। প্রায় প্রত্যেক ক্ষেত্রেই অসন্তোষটা বেশ স্পষ্ট। তো এতক্ষণ আমরা দুটো দিকই দেখলাম। চলুন এবার সবকিছু মিলিয়ে একটা ফাইনাল অ্যাসেসমেন্টে আসা যাক। দেশের বাইরে যারা এক্সপার্ট, তারাও কিন্তু বাজেটটাকে খুব একটা যুগান্তকারী কিছু মনে করছেন না। যেমন ধরুন, ফিনান্সিয়াল টাইমসের মতে বাজেটটা স্থিতিশীল হতে পারে, কিন্তু এতে বড় কোনো রিফর্ম বা আকর্ষণীয় কোনো পলিসির ঘোষণা নেই। এক কথায় এটা একটা সাধারণ বাজেট। শেষ পর্যন্ত এই বাজেটের মূল টানাপড়েনটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে রয়েছে সরকারের লং টার্ম ভিশন, আর অন্যদিকে আছে সাধারণ মানুষ আর বিনিয়োগকারীদের ইমিডিয়েট প্রয়োজন। সরকার ভবিষ্যতের দিকে তাকাচ্ছে ঠিকই, কিন্তু অনেকেই মনে করছেন যে বর্তমানের চাহিদাগুলো হয়তো উপেক্ষিত হয়ে গেল।
তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। বাজেটের প্রায়োরিটি নিয়ে এই বিতর্ক আমাদের একটা গভীর চিন্তার দিকে নিয়ে যায়। ভবিষ্যতের ভিত গড়তে গিয়ে বর্তমানকে উপেক্ষা করাটা কতটা যুক্তিসঙ্গত? এর উত্তরটা হয়তো সময় বলে দেবে।